ওকে, তো ট্রেডিংয়ের প্রথম আলোচনা বিষয় আমাদের হচ্ছে যে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ট্রেডিংয়ের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, বা মেনলি আমরা যে বিষয়ের ওপর দিয়ে ফোকাস রাখবো বা যে বিষয়গুলোতে আমরা ট্রেড করব, ট্রেডিংয়ের মূল বিষয়গুলো হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের ইন্ট্রাডে ট্রেডিং, দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের স্ক্যাল্পিং, তৃতীয় নম্বর হচ্ছে আমাদের পজিশন ট্রেডিং, 4 নম্বর হচ্ছে আমাদের সুইং ট্রেডিং, 5 নম্বর হচ্ছে আমাদের নিউজ ট্রেডিং। টোটাল আমরা 1, 2, 3, 4, 5 এই 5টি ট্রেডিং, এই 5টি ট্রেডিং নিয়ে আমরা আলোচনা করব। ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, পজিশন, সুইং এবং নিউজ, এই 5 টাইপের ট্রেডিং আমরা বেসিক্যালি মার্কেটে করে থাকি, ঠিক আছে। এইগুলো নিয়ে আমরা সবাই মাস্টার করব আজ থেকে। তো আজকের দিনে আমরা সবাই ইন্ট্রাডে ট্রেডিং একটা প্রথম 1 নম্বর, এটা আমরা আজকে আলোচনা করব। সবাই আপনারা লিখে নিন খাতায়, আমাদের ক্লাসের নোটস আপনারা পেয়ে যাবেন ঠিক সময়। আপনারা ক্লাসের যে টপিকগুলো আজকের, আপনারা এগুলো সব খাতায় নোট করে নিন, হলে আমাকে জানাবেন। ক্লাসের এগুলো নোট করা হয়ে গেলে খাতায় বা স্ক্রিনশট মেরে নিন, আপনারা ধৈর্য ধরে লিখবেন ক্লাসের শেষে। আর কেউ যদি ক্লাসের শেষে পাঠাতে পারেন তো খুবই ভালো, স্পিডে যদি কেউ লিখতে পারেন তো ভালো, না হলে স্ক্রিনশট করে নিন, আপনারা ক্লাসের শেষে সবাই পাঠাবেন। আপনারা মেসেজে টাইপ করুন হয়ে গেছে বা লেখা হয়ে গেছে, তাহলে আমি নেক্সট পার্টে যাব। মেসেজ করবেন, আমি কি এগিয়ে যাব? ডান। আর বাকি সবাই, আর বাকি সবাই ওকে। তো আজ থেকে আমরা প্রথমে শুরু করছি যে ইন্ট্রাডে ট্রেডিং, ঠিক আছে। সবার ট্রেডিংয়ের প্রকারভেদগুলো লেখা হয়ে গেছে আশা করি। ইন্ট্রাডে ট্রেডিং, ওকে। সবার প্রথমে আমরা স্ক্যাল্পিং কালকে দেখব, আজকে আমরা দেখব ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং কি? সবার প্রথমে বলে রাখি, ইন্ট্রাডে ট্রেডিং মানে হলো একই দিনে কেনা বা বাই করা এবং একই দিনে বিক্রি করা বা সেল করা। মানে কি হলো এর বেসিক মানে? মনে রাখবেন যে ইন্ট্রাডে, ইন্ট্রাডে মানে, ইন্ট্রা মানে একই দিনে ট্রেডিংয়ে বাই এবং সেল করা। আমাদের ট্রেডিংয়ের টাইম কটা থেকে শুরু হয় কেউ যদি বলেন একটু মেসেজে বলুন তো, আমরা কটা থেকে ট্রেডিং করতে পারি এবং কটা থেকে কটা পর্যন্ত আমাদের মার্কেট চালু থাকে? ইন্ডিয়ান মার্কেট বলুন, মেসেজে বলুন। 9:15 ওপেন হয়, ক্লোজিং কখন হয় বলুন? আমাদের মার্কেটে ক্লোজ 3:30 পর্যন্ত হয় বেসিক্যালি, ঠিক আছে। 9:15 থেকে 9:15 থেকে 9:15 থেকে 3:30, 3:30 এইটা হচ্ছে আমাদের ট্রেডিং ডে, ঠিক আছে। মনডে টু ফ্রাইডে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হলিডে ছাড়া, হলিডে ছাড়া আমাদের প্রত্যহ মার্কেট 9টার সময় ওপেন হয়। তখন আমরা শেয়ার কেনাবেচা করতে পারি এবং 9:15 থেকে আমরা ইন্ট্রাডে করতে পারি। সবার ক্লিয়ার? 9:15 থেকে 3:30 পর্যন্ত আমরা ইন্ট্রাডে করতে পারি। ইন্ট্রাডের মানে হলো একই দিনে আপনাদের কিনতে হবে এবং সেই সেম ডেটেই মানে 3:30 আগে আপনাদের সেল করতে হবে। ক্লিয়ার এতটুকু সবার? কি বলেছে? ইন্ট্রাডে ট্রেডিংয়ের মানে সবার ক্লিয়ার হলো? মেসেজ করবেন। ওকে, অর্থাৎ ট্রেডিং ডেটে মার্কেট খোলার পর কোনো স্টক
বা অ্যাসেট, স্টক বা অ্যাসেট কেনা হয় এবং সেই একই দিনে বিক্রি করা হয়। মানে আপনি ট্রেডিং ডেট বললাম যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, ইনক্লুডিং মানে হচ্ছে যে আমাদের এক্সক্লুডিং যে যে কোনো হলিডে, যেমন ধরুন আহ, যে আমাদের ছুটি ছাটাগুলো আছে যেগুলো, সেই সব দিনগুলো বাদে আমাদের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মার্কেট ওপেন থাকে 9টা 30 থেকে 9টা 15 থেকে 3টে 30 পর্যন্ত, ঠিক আছে। তো ট্রেডিং ডেটে মার্কেট খোলার পর যে কোনো আপনি স্টক বা যে কোনো অ্যাসেট কেনা হয় এবং একই দিনে বিক্রি করা হয়, ঠিক আছে, যাতে দামের অল্প সময়ের ওঠানামা থেকে লাভ করা যায়, ঠিক আছে। ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? কি বলতে চেয়েছে এতটুকু সবার ক্লিয়ার? মেসেজ করবেন। ওকে। তো ধরে নিন আপনি সকাল 10টায় কোনো কোম্পানির শেয়ার 200 টাকায় কিনলেন। আপনি সকাল 10টায় কোনো একটা কোম্পানির শেয়ার আপনি 200 টাকায় বাই করলেন, ঠিক আছে। 200 টাকায় আপনি বাই করলেন। দুপুর 1টায় সেই শেয়ারের দাম আপনি 210 টাকাতে চলে গেছে। দুপুর 1টার সময় সেই শেয়ারটির দাম চলে গেছে 210 টাকায়, ঠিক আছে। দুপুর 1টায়, বেলা 1টার সময় সেই শেয়ারটির দাম চলে গেছে 210 টাকা। ক্লিয়ার? এতে আপনি ধরুন আপনি 210 টাকাতে সেল করে দিলেন। 10টার সময় আপনি বাই করলেন 200 টাকাতে কোনো একটা কোম্পানির শেয়ার এবং আপনি দুপুর 1টার সময় 210 টাকাতে আপনি সেল করলেন। তাহলে আপনি প্রতি শেয়ারে কত টাকা পেলেন? না, আপনি 10 টাকা করে লাভ করলেন, ঠিক আছে। আপনার কাছে যদি এখানে 1000টা শেয়ার থাকতো, আপনার কাছে যদি এখানে 1000টা শেয়ার থাকতো, তাহলে আপনি কত টাকা পেতেন? এটা ইন্টু 10 করে দিন, তাহলে আপনি 10,000 টাকা একদিনে লাভ করতে পারবেন, ঠিক আছে। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? মেসেজ করবেন। নো? ওকে। সৌরভ বাবু বলছে ক্লিয়ার নয়। আচ্ছা, ইন্ট্রাডের মানে হচ্ছে আপনি একই দিনে একটা জিনিস বাই করবেন এবং সেম ডেটেই আপনাকে আবার সেল করতে হবে। ধরুন আপনি আজকে একটা স্টক বাই করলেন, ধরুন আমি আজকে জোম্যাটো বাই করব, ঠিক আছে। জোম্যাটো আমি আজকে বাই করলাম সকাল 9টা 9:30টার দিকে, ঠিক আছে। জোম্যাটো বাই করলাম আমি ধরুন 10 টাকাতে, 10 টাকাতে আমি ধরুন জোম্যাটো বাই করলাম। দুপুর দুপুরের দিকে সেই শেয়ারটির দাম পৌঁছালো ধরুন 15 টাকাতে, ঠিক আছে। আমি সকালে 10 টাকাতে বাই করলাম, দুপুরে বিক্রি করলাম 15 টাকাতে। এখন আমার লাভ হচ্ছে কত? আমি কিনেছিলাম 10 টাকায়, বিক্রি করছি 15 টাকাতে, মানে আমার প্রফিট হচ্ছে 5 টাকা। 15 - 10 সমান হচ্ছে 5 টাকা আমি প্রফিট করছি। এবার আমি এখানে একটা শেয়ারের দাম ধরে চললাম। এখানে যদি আমার কাছে 1000টা শেয়ার থাকতো, ঠিক আছে, আমার কাছে যদি 1000টা শেয়ার থাকতো, তাহলে আমি কত টাকা লাভ করতাম? 1000 ইন্টু 5। যেহেতু আমার একটা শেয়ারের দাম 5 টাকা, তাহলে আমাদের 1000টা শেয়ারের দাম কত টাকা হবে? না, 5000 টাকা আমরা এখানে লাভ করতাম। সবাই ক্লিয়ার? ইন্ট্রাডের মানে হচ্ছে যে আমাদের একদিনে কিনতে হবে এবং সেই দিনেই আমাদের বিক্রি করতে হবে, ঠিক আছে। সবার ক্লিয়ার? না আবার রিপিট করতে হবে? সবার ক্লিয়ার? ওকে, সৌরভবাবু বুঝে গেছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে প্র্যাকটিক্যাল দেখি, ঠিক আছে, আমরা যদি কোনো একটা চার্টের প্র্যাকটিক্যাল দেখি, চলুন প্র্যাকটিক্যাল দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে আমার ধান লগ ইন, 1 সেকেন্ড আমাকে টাইম দেবেন, আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদের। 1 সেকেন্ড। আমি তো বাই সেল করে দেখাতে পারি না এখন, যদি মার্কেট ক্লোজ হয়ে গেছে। আমি
হলো আমার নিচ্ছে না কেন? 7 2 নিচ্ছে না। 1 সেকেন্ড আমাকে একটু সময় দিবেন। আমরা যদি প্র্যাকটিক্যাল করে দেখাই। আচ্ছা চলুন আমরা ডাইরেক্ট এখান থেকে লগ ইন করে নেওয়া যাক। নিচ্ছে না কেন? ওকে, নিয়েছে। তো ধরুন আমি আজকে জোম্যাটো বাই করব। জোম্যাটো সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, সবাই দেখতে পাচ্ছেন তাহলে। ধরুন আমি, এটা আমাদের কত তারিখ? এখানে আমাদের 19 তারিখ, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছেন? 19 তারিখ। 19 তারিখে জোম্যাটো আমাদের এখানে ওপেন হয়েছে কটার সময়? 9টা 15। নিচে দেখতে পাচ্ছেন 9টা 15, নিচে দেখতে পাচ্ছেন আপনারা? আপনারা নিচে দেখতে পাচ্ছেন 9টা 15-র সময় ওপেন হয়েছে মার্কেট। টাইপ করবেন, মেসেজ করুন, সবাই দেখতে পাচ্ছেন 9টা 15টা মার্কেট ওপেন হয়েছে। ওকে, তো আমাদের ক্লোজ হয়েছে কটার সময়? এখানে আমাদের মার্কেট ওপেন হয়েছে, এখানে আমাদের মার্কেট ওপেন হয়েছে, এই যে ওপরে এখানে আমাদের মার্কেট ক্লোজ হয়েছে। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পার্টিশন আছে, এগুলো এক এক দিনের চার্ট, ঠিক আছে? এই যে একটা ছোট 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 দাগ আছে, এটা আমাদের একদিনের চার্ট। তো এখানে আমাদের মার্কেট ক্লোজ হয়েছে কটার সময়? আমি যদি এখানে রাখি 3টা 15, কিন্তু আমাদের এখানে আরও 15 মিনিট অ্যাড থাকে, 3টা 30 পর্যন্ত আমাদের মার্কেট ওপেন থাকে, ঠিক আছে? ক্লিয়ার? দেখতে পাচ্ছেন? ওকে, তো আমরা যদি এখানে সকালবেলা, আমরা যদি এখানে সকালবেলা 9টা 15-র সময়, আমরা ধরুন এখানে মার্কেটে কত চলছিল তখন দাম? এখানে মার্কেটে দাম চলছিল, আপনারা এই আমার ডান দিকে লক্ষ্য করুন, এখানে মার্কেট কত চলছিল? 223 টাকা, ঠিক আছে? এই যে এইখানে লক্ষ্য করুন, এইখানে সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, এখানে আমাদের মার্কেটের দাম ছিল 224 টাকা, ঠিক আছে? আমাদের ওপেন হয়েছিল কত টাকাতে? 220 টাকাতে। 15 মিনিটে আমাদের গিয়েছে 224 টাকায়। আমরা যদি আমরা যদি এখানে একটা সকালে বাই করতাম, ঠিক আছে? আমরা যদি এখানে সকালে বাই করতাম, তাহলে আমাদের কত টাকা প্রফিট হতো? সকালে বাই করে আমরা যদি দুপুরের দিকে সেল করতাম, ধরুন আমরা এখানে বাই করলাম 9টা 15 বা 9টা 30-এর সময় আমরা এখানে বাই করলাম। আমরা যদি স্টপ লসটা কিছুটা নিচে রেখে আমরা যদি এখানে একটা টার্গেট নিতাম, ধরুন আমরা
দুপুর পর্যন্ত ওয়েট করব, ঠিক আছে? দুপুর এই এই ধরুন একটা, এই একটা পর্যন্ত ধরুন আমরা হোল্ড করব, ঠিক আছে? তো আমরা যদি এই দুপুর একটা পর্যন্ত আমরা যদি ধরে রাখতাম, তো আমাদের কত পয়েন্ট আমরা পেতাম? এই 224-এ আমরা বাই করেছি, আমরা সেল করেছি ধরুন এখানে 234-এ, তাহলে কত পয়েন্ট আমরা আমরা যদি, আচ্ছা চলুন আপনাদের সুবিধার্থে আমি এখানে ক্যালকুলেটর ওপেন, আমরা বাই করেছি কত? 224-এ, ঠিক আছে? আমরা সেল করেছি কত? না, 334-এ, 334, আমরা কত পয়েন্ট পাচ্ছি? সরি, আমরা বাই করেছি 234-এ, 223-এ, 224-এ বাই করেছি, আমরা 234-এ সেল করেছি, তাহলে আমাদের এখানে হবে, এক সেকেন্ড, 234-এ সেল করেছি, 234 মাইনাস আমাদের হচ্ছে 224, যদি আমরা পাচ্ছি কত পয়েন্ট? আমরা পাচ্ছি 10 পয়েন্ট। এখানে যদি আমাদের কাছে 1000 কোয়ান্টিটি থাকতো, ঠিক আছে, 1000টা ধরুন আমরা জোম্যাটোতে বাই করেছি, যেহেতু আমাদের 5x লিভারেজ পাওয়া যায়, ঠিক আছে, তার জন্য ধরুন আমরা 1000 টাকার জোম্যাটো বাই করেছি, তাহলে আমাদের কাছে যদি 1000টা কোয়ান্টিটি থাকতো, 10 ইন্টু 1000, তাহলে আমরা কত টাকা প্রফিট হতো? আমরা একদিনে 10,000 টাকা প্রফিট করতে পারতাম, ঠিক আছে? এটা প্রফিট এবং লসের না, এটা আপনাদের শেখানো হলো যে কিভাবে আমরা সকালে বাই করে দুপুরে সেল করতে পারি, এই এতদূর পর্যন্ত আমরা ইন্ট্রাডে করতে পারি, ঠিক আছে? এবার আপনি যদি দুপুরে বাই করে নেন, ঠিক আছে, ধরুন দুপুরে বাই করে নেন, আপনারা কালকে আমাদের পার্থবাবু ডেকেছিল যে ডেলিভারি, ধরুন আপনারা যদি না ইন্ট্রাডে না করে যদি ডেলিভারি নেন, সেটা একটা আলাদা। ভয়েস করতে পারি স্যার, আমি ভয়েস করতে পারি। আচ্ছা দাঁড়ান, আপনাদের ভয়েসটা অন করে দিচ্ছি, একটু দাঁড়ান দাঁড়ান, ওয়েট করুন। হ্যাঁ বলুন, কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে বলুন। স্যার আমি বলছিলাম আমি হয়তো 25 টাকাতে কিনলাম, হ্যাঁ বলুন, বুঝতে পারছেন? আরেকবার বলুন। আমি 220 টাকাতে কিনলাম, আপনি 220 টাকাতে বাই করলেন, আমি আচ্ছা। স্টকটাকে 220 টাকাতে কিনলাম। না 220 আমি টাকা, কিনলাম, হ্যাঁ বাই করলাম। হ্যাঁ 220 টাকা দিয়ে কিনলেন, আমি তারপর 221 টাকাতে বাড়িটা সেল করে দেবো, আমি ওখানে ক পার্সেন্ট পাবো? 221 টাকাতে আপনি সেল করবেন, সেল করে দিলাম। ঠিক আছে? আপনি এখানে 1 পয়েন্ট হ্যাঁ পাচ্ছেন, ঠিক আছে, 1 পয়েন্ট পাচ্ছেন। এবার আপনি স্যার, যদি পয়েন্টটা মানে যদি কি? হ্যাঁ এবার আপনি যদি পার্সেন্টেজ অনুপাতে দেখেন, ঠিক আছে, সেখানে আপনি কত টাকা লাগাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এবং কত টাকা প্রফিট করছেন। ধরুন আপনি 220 টাকা লাগালেন, ঠিক আছে, 220 টাকা হুম লাগিয়ে আপনি পাচ্ছেন, হ্যাঁ আপনি এক লট বাই করলেন, তার ধরুন একটা স্টক বাই করে আপনি 220 টাকা পাচ্ছেন, মানে 220 টাকাটা আপনি বাই করলেন, আপনার খরচ কত হুম হলো? 220 টাকা, হ্যাঁ তার অনুপাতে আপনি পাচ্ছেন হ্যাঁ 1 টাকা, ক্লিয়ার? 1 টাকা পাচ্ছেন তো? ওটাই 200 জিজ্ঞেস, হ্যাঁ হ্যাঁ স্যার 220 টাকা ওটাই জিজ্ঞেস লাগিয়ে করেছিলাম। আপনি পাচ্ছেন 1 টাকা, ঠিক আছে? হুম আমরা যদি হ্যাঁ এখানে স্যার ওকে। আমরা এখানে 100 টাকা লাগাই, সেখানে যদি আমরা 1 টাকা পাই, হুম তাহলে আমাদের কত পার্সেন্ট আমরা পেলাম হ্যাঁ এখানে? 100 টাকায় বাই করে আমরা যদি 1 টাকা পাই, 1%, তাই তো? 1%, হ্যাঁ 1% পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। ধরে নিন এখানে আমরা 200 টাকা বাই ও স্যার, করেছেন, 200 টাকায় যদি 1 টাকা পান, তাহলে কত পার্সেন্ট পাচ্ছেন আপনি? 1%। 1% না, 0.50% পাচ্ছেন, মানে 1% এর হাফ, 0.50-ও কম পাবেন আপনি, এখানে এখনো 20 আমাদের ধরা ও হয়নি, স্যার ওটাই সবার ক্লিয়ার? 0.5% আপনি পাচ্ছেন এখানে। হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। আর কোনো ডাউট আছে? না ডাউট না স্যার, আছে? এবারে আপনি নিউজ করে দিতে পারেন। ওকে ওকে, না সবাই স্যার না।
সবাই ব্যাপারটা বুঝতে হুম। পারলেন? না আবার ক্লিয়ার হ্যাঁ করব? স্যার, না স্যার ঠিক আছে, ওকে ওকে। ওকে, চলুন। সবাই মিউট করে রাখবেন, আমি মিউট করছি না। ওকে, তো আমরা ইন্ট্রাডে বুঝে গেলাম যে আমাদের 9:15 থেকে 3:30 পর্যন্ত বা 3:15 পর্যন্ত আমরা বাই সেল করতে পারি। এর মধ্যে যদি আমরা বাই সেল করি তখন আমরা তাকে ইন্ট্রাডে বলবো। কিন্তু আমরা যদি আজকে বাই করে 2-3 দিন পরে বিক্রি করছি সেটাকে আমরা ইন্ট্রাডে বলবো না। ঠিক আছে? ইন্ট্রাডে মানেই হলো যে আজকের দিনে কিনবো, আজকের দিনেই আমরা বিক্রি করব। সে আমাদের লস হোক এবং লাভ হোক। ঠিক আছে? আমরা সেটা প্রফিট বুক করব আজকেই। প্রফিট বুক করব বা লস বুক করব। ইন্দ্রজিৎ বাবু মাইক্রোফোনটা অফ করে দিবেন একটু। হ্যাঁ 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 স্যার। ওকে। তো দ্বিতীয় নম্বরে বলেছে কি? ছিলাম ইন্ট্রাডে ট্রেডিং এর 120 টাকা যে আমি যেটা পেলাম, স্যার স্যার একটা জিনিস শুনে যায়, মানে শুনতেন আর কি ভালো হতো। হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে এটা যে আমি 220 টাকায় লাগিয়েছিলাম, আমি 21-এ বিক্রি করলাম, 200। বুঝতে পারলেন? হ্যাঁ বলুন। আমি 20-এ কিনেছিলাম, 21-এ বিক্রি করলাম। 20 এ কিনেছিলেন, তো ওই ক্ষেত্রে আমি আপনি পয়েন্ট 21 এ বিক্রি 21-এ করলেন। বিক্রি করলাম। হ্যাঁ। হ্যাঁ, হুম। তো আমি ওটা বাই চান্স আমার হয়ে গেল যে আমি 20-এ কিনেছিলাম, ওটা আমার লস রিকভার আসছে, আমার ওটা ওটা 19-এ চলে আসছে, 219-এ এসছে, ওই ক্ষেত্রে কি হবে? আপনি 20 মানে ধরুন 222 এ কিনেছিলেন, তাই তো? 220 তে কিনেছিলেন। হ্যাঁ আপনার 219-এ চলে আসছে। হ্যাঁ আপনার কত পার্সেন্ট লস হচ্ছে? হ্যাঁ ওই ক্ষেত্রে কি? সেম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিনিসটা তো আপনার 1 টাকা লস হচ্ছে। তো আপনার ও হো হো 0.4-0.5% আপনার লস দেখাবে। ও বুঝতে পেরেছেন তো? ও বুঝতে হ্যাঁ হ্যাঁ পেরেছেন? হ্যাঁ স্যার, এবারে বুঝতে পারলাম। সেম জিনিস তো। আপনি এখানে 1 হ্যাঁ টাকা হ্যাঁ লস হ্যাঁ স্যার, এবারে করেছেন। আমি একদম বুঝতে পারলাম। ওকে, না আর কোথাও ডাউট আছে আপনার? হুম। দেখুন, না না না, আর কোথাও ডাউন নেই। বুঝতে না পারলে একদম স্যার, জিজ্ঞাসা একদম। করবেন বারবার। আমাদের কোনো সমস্যা নেই। যতক্ষণ না বুঝতে পারবেন হ্যাঁ ততক্ষণ স্যার, জিজ্ঞাসা ওই করবেন। জন্যই কোনো আমি ডাউট আপনারা আপনাকে রাখবেন মেসেজ না। হ্যালো। ওই জন্যই আমি মেসেজ করলাম যে আমার একটু ভয়েসটা খুলে দিতে হবে। ঠিক আছে ওকে, স্যার, ওকে। ঠিক হ্যালো, আছে। হ্যাঁ বলুন, বলুন। বলছি স্যার ওই একবার বললেন না 5 ডিজি, ওই 5 ডিজিটা একটুখানি কি ওটা? 5 ডিজিট কি বললেন? বুঝলাম না। একটু ভালো করে বলুন। এটা ওই প্রফিটের সময় করলেন, এই এটা খুললেন, বললেন এটা 5 ডিজি লাগাচ্ছি, 5 ডিজিটা 5 আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। কি বললেন? ওই স্যার যখন মানে এই আপনি বললেন না 222 টাকায় 224 টাকায় কিনলাম, হ্যাঁ, দিয়ে হ্যাঁ, হ্যাঁ। 224 টাকায় বিক্রি করলাম। হ্যাঁ, আপনি একবার মাঝখানে বললেন যে আমি এটা 5 ডিজি করলাম। ওইটা 5 ডিজিটা কি মনে হয়, বুঝতে পারলেন স্যার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি হয়তো এখানে বলেছিলাম যে এই আমি এন্ট্রি নিচ্ছি এরকম কিছু একটা বলেছিলাম হয়তো। হ্যাঁ 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 হ্যাঁ, 5 ঠিক আছে। আমরা এখানে যে এন্ট্রি নেওয়ার সময় যে আমরা একটা এন্ট্রি পজিশন লাগাই সেটার কথা আমি বললাম। এই যে এন্ট্রি পজিশনটা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ওকে, ওকে। ঠিক আছে। সবাই মাইক্রোফোনটা মিউট রাখবেন। আমি মিউট করছি না কারো। ঠিক আছে? ওকে। তো ট্রেডিং ইন্ট্রাডে ট্রেডিং এর এবার বৈশিষ্ট্যগুলো আমরা দেখব এক এক করে। ঠিক আছে? ইন্ট্রাডে ট্রেডিং এর মূল বৈশিষ্ট্য। প্রথম বলেছে যে দৈনিক লেনদেন। দৈনিক লেনদেন মানে কি? ট্রেডটি অবশ্যই দিনের শেষ হওয়ার আগেই বন্ধ করতে হবে। দিনের শেষ হওয়া বলতে গেলে এখানে যে আমাদের সন্ধ্যার আগে এমন না। দিনের শেষ বলতে ট্রেডিং দিনের শেষে। মানে ট্রেডিং দিন বলতে আমরা কি বুঝি? যে আমাদের ট্রেডিং এর দিন হচ্ছে আমরা যেরকম সকালে দিন হয় আমাদের 6টা থেকে, রাত হয় সন্ধে হয় সন্ধে 6টার সময়, কিন্তু আমাদের ট্রেডিং এর দিন হচ্ছে যে ট্রেডিং এর সকাল হয় 9:15-তে। 9টার সময় আমাদের ট্রেডিং এর সকালে পাখি ডাকতে শুরু করে। ঠিক আছে? ট্রেডিং আমাদের 9টাতে পাখি ডাকতে শুরু করে। আমরা কাজকর্ম শুরু করি 9:15 থেকে। ক্লিয়ার? সেটাই বলেছে যে আমাদের ট্রেডটি অবশ্যই দিনের শেষ হওয়ার আগেই বন্ধ করতে হবে। মানে 9:15 থেকে 9:30-এর আগে অটোমেটিক্যালি আমাদের, না হলে ব্রোকার অফ করে দেবে আপনাদের ট্রেডিংটা। ঠিক আছে? আপনারা যদি না বন্ধ করেন। তো দৈনিক লেনদেন। ঠিক আছে? আপনাদের প্রত্যহ দিনের শেষের আগে আপনাদের সবকিছু হিসাব নিকাশ বুঝে নিতে হবে। লস হোক বা প্রফিট হোক। ক্লিয়ার? ওকে। দ্বিতীয় নম্বর বলেছে যে হাই রিস্ক হাই রিটার্ন। মানে কি? এখানে রিস্ক কিন্তু হাই, কিন্তু রিটার্ন
আপনি যত নেবেন ততই মার্কেট আপনাকে দেবে, শুধু আপনাকে নিতে জানতে হবে। ঠিক আছে? যেরকম রিস্ক, ঠিক আছে, সেরকম আপনি রিটার্ন যত খুশি আপনি জেনারেট করতে পারেন। ঠিক আছে? দুটো মুনাফা করার সুযোগ থাকলেও একই সঙ্গে ঝুঁকিও বেশি থাকে। ক্লিয়ার সবার? ক্লিয়ার? ওকে। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস ভিত্তিক প্রাইস মুভমেন্ট, চার্ট, ইন্ডিকেটর ও স্ট্র্যাটেজি ব্যবহার করে ট্রেড করা হয়। এখানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসকে কাজে লাগাবো। প্রথম দিনের ক্লাস সবার মনে আছে তো, যে আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোথায় কোথায় করব। আমরা কিন্তু বলেছিলাম সেখানে যখন আমরা শর্ট টাইমে কাজ করব তখন আমরা ফান্ডামেন্টাল দেখব না, সেখানে শুধুমাত্র টেকনিক্যাল জিনিসটা আমরা দেখব। তো আজকে আমরা এখানে সেটাই বলেছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস ভিত্তিক আমরা ট্রেড করব, মানে আমরা এখানে শর্ট টাইমে আমরা ইন্ট্রাডে মানে শর্ট টাইম, এখানে আমাদের ফান্ডামেন্টাল কোনো কিছু কাজে লাগবে না, এখানে অনলি টেকনিক্যাল। এবার টেকনিক্যালে কি কি পার্টগুলো পড়ছে? প্রাইসের মুভমেন্ট, আমরা প্রাইস যে ওঠানামা করে, ঠিক আছে, এক্ষুনি 50, এক্ষুনি 60, এক্ষুনি 100, আবার এক্ষুনি 80, এইটাকে বলে প্রাইসের মুভমেন্ট। এবং চার্ট, চার্ট মানে এই যে আমাদের ক্যান্ডেল স্টিকগুলো, ঠিক আছে, ক্যান্ডেল স্টিক, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ঠিক আছে, এইসব চার্ট আমরা দেখব। তারপরে আমাদের আছে ইন্ডিকেটর, ইএমএ, মুভিং অ্যাভারেজ, এসব ইন্ডিকেটরগুলো আমরা দেখব। তারপর আছে যে স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে, আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, সেগুলো আমরা একে একে শেখাবো আপনাদের, স্ট্র্যাটেজি কী করে আপনারা ডেভেলপ করবেন, নিজস্ব স্ট্র্যাটেজি। ওকে। 4 নম্বর বলেছে যে স্টপ লস ও টার্গেট সেট করা জরুরি। ঠিক আছে? স্টপ লস ও টার্গেট মানে আপনারা ক্ষতির পরিমাণ নিয়ন্ত্রণ করতে স্টপ লস, যে আমি 10 টাকাতে বাই করেছি, ঠিক আছে, 10 টাকাতে বাই করেছি, আমি 5 টাকাতে যদি আমার চলে আসে তো আমি সেল করে দেব। এবং টার্গেট হচ্ছে যে আমি 10 টাকার জিনিস আমি 30 টাকাতে আমি সেল করব, তার আগে আমি সেল করব না। তো আপনার স্টপ লস হচ্ছে 5 টাকা, প্রফিট নিচ্ছেন আপনি 30 টাকা। স্টপ লস ও টার্গেট, ঠিক আছে, এগুলো আমরা এবার চার্টে দেখব। ক্লিয়ার? প্রথমে হচ্ছে যে হাই রিস্ক ও হাই রিটার্ন, জিনিসটা কি আমরা বলছি এক্ষুনি, দাঁড়ান। হাই রিস্ক ও হাই রিটার্ন বলতে, ধরুন আমি আজকে অপশানে কাজ করব, ধরুন আমি নিফটি 50 ওপেন করলাম, ঠিক আছে, নিফটি 50 আমি ওপেন করলাম। নিফটি 50-র আমরা যদি আজকে এখানে যে ফল করেছিল নিফটি 50 1 মিনিটে আমরা করেছি, ওকে, 1 মিনিটে আমরা চারটা করেছি। আমরা যদি ধরুন আমরা একটা সকালে এন্ট্রি করেছিলাম, ধরুন আমরা এখানে নিফটি 50 এটা, তো নিফটি 50 এটা হচ্ছে ইন্ডেক্স, আমরা অপশানে কাজ করব, নিফটি 50-তে আমরা কাজ করতে পারি না ডাইরেক্ট, নিফটি 50-র অপশান আমরা একটা ওপেন করব, এখানে ধরুন 22,800, 22,900, আমরা 22,900 দেখব, ঠিক আছে, 22,900 আমরা দেখছি, 22,000, ওপেনই হচ্ছে না কেন, 22,900 পুট এবং কল অপশান কি এগুলো আমরা পরে দেখব, আপনারা শুধু দেখে রাখুন, ঠিক আছে, ওকে। তো আমরা যেখানে এন্ট্রি করেছিলাম, ঠিক আছে, সকালে আমরা যেখানে এন্ট্রি করেছিলাম সেখানে আমাদের স্টপ লস আমরা দিয়েছিলাম, আমরা এন্ট্রি করেছিলাম এইসব, এইখানে কত আমি এন্ট্রি করেছিলাম এই 149, প্রায় 150 টাকার কাছাকাছিতে আমরা এন্ট্রি করেছিলাম, ঠিক আছে, প্রায় 150 টাকার কাছাকাছি আমরা এন্ট্রি করেছিলাম। সবাই এইদিকে আমাদের যে প্রাইসটা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? ভয়েস করুন হ্যাঁ সবাই স্যার। দেখতে পাচ্ছেন হ্যাঁ সবাই? স্যার।
হ্যাঁ স্যার। ওকে ওকে, আমরা 150 টাকা দিয়ে বাই করেছিলাম এখানে, ঠিক আছে? চলুন আমরা এখানে লাগিয়ে দিই, আমরা 150 টাকা দিয়ে বাই করেছি। এবার আমরা এখানে স্টপ লস কত পার্সেন্ট নিয়েছিলাম? আমরা 5% স্টপ লস নিয়েছিলাম। সবাই এখানে আমাদের নিচে দেখতে পাচ্ছেন 6% এখানে লেখা আছে, ধরুন এখানে 6% স্টপ লস হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার আপনাদের বলা হয়েছিল যে আমরা যখন টার্গেট নেব, আমরা 1:1 নেব না, আমরা 1:2ও নেব না, আমরা সবসময় 1:2 এর বেশি নেওয়ার চেষ্টা করব। সবাই এখানে দেখতে পাচ্ছেন আমরা 6% যদি আমরা স্টপ লস নিই, তাহলে আমাদের টার্গেট নিয়েছি আমরা 16%, 10% প্লাস নিয়েছি। 6% ধরুন আমরা ডবল নিয়েছি প্রায়, 12% হচ্ছে হওয়ার কথা, আমরা 12তে নেওয়ার কথা ছিল। 1:2 হচ্ছে আমাদের 12%, ঠিক আছে? আমরা এখানে নিচ্ছি, তার জায়গায় আমরা সবসময় বলেছি আমরা 1:2 এর বেশি আমরা টার্গেট নেব। তো আমরা এখানে পাচ্ছি কত পার্সেন্ট? 16% টার্গেট পাচ্ছি, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আমি 16% বুক করব, তো আপনি 16%ই বুক করবেন, ঠিক আছে? এবার আপনি যদি ধীরে ধীরে যখন আপনি অ্যাডভান্স জিনিস শিখবেন এবং মার্কেটে কে বুঝতে শিখবেন, তখন আপনি এইসব বড় বড় মুভগুলো আপনি ক্যাপচার করতে পারবেন। ধরুন আপনি এখানে কটার সময় বাই করলেন, এখানে আপনি বাই করলেন 9:40-এ, আপনি এখানে সেল করবেন 10:16। 9:40 থেকে 10:16 কত মিনিট হচ্ছে আপনাদের? 9:40-এ যদি হয়, এবার সে 20 মিনিট, এবার সে 36 16 মিনিট। মিনিট, আপনার 36 মিনিট। 36 মিনিট, তাই তো? আচ্ছা। 36 মিনিট। 36 মিনিটে আপনারা ভালো করে দেখুন, এখানে এখানে আপনারা ভালো করে দেখবেন, এখানে আপনাদের কত পার্সেন্ট হচ্ছে? এই যে লেখা দেখাচ্ছে দেখুন, গ্রিনের উপরে কত পার্সেন্ট দেখাচ্ছে? 54%। 54%। তাহলে বলুন, আপনারা যদি 1 লাখ টাকা দিয়ে আপনারা ট্রেড করেন, মাত্র 36 মিনিটে আপনারা পাচ্ছেন কত? 50,000 টাকা আপনারা পাচ্ছেন। 54,000 টাকা। হ্যাঁ, আমি 50% হিসাবে ধরছি, ঠিক আছে? আপনারা 50,000 টাকা পাচ্ছেন শুধুমাত্র কত টাকার বিনিময়ে? আপনাদের 5% লস ধরে চলুন, ঠিক আছে? 5% লস আপনারা যদি করেন, তাহলে আপনারা পাচ্ছেন 50%, মানে 50,000 টাকা। শুধুমাত্র 5,000 টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন 50,000 টাকা। শুধুমাত্র এগুলো আপনারা প্রথম প্রথম এগুলো আপনাদের কাছে স্বপ্ন মনে হলেও একদিন এগুলো আপনাদের বাস্তব হবেই। কি হবে তো? করবেন তো আপনারা নাকি? হ্যাঁ স্যার, চেষ্টা তো থাকবে। ওকে ওকে, আর বাকিরা রেসপন্স করছে না, কি অবাক হচ্ছেন নাকি? এটাই হচ্ছে, অবাক হচ্ছে না, মানে এইবারে এইটা মানে কি বলবো, মানে কোনখানে কিনবো আর কোথায় বিক্রি হ্যাঁ করবো এটা কি করে সেটাই সেটাই, এটা এটাই পরে। হচ্ছে আমাদের ইন্ট্রাডের পাওয়ার। একে আমাদের ইন্ট্রাডে, আমরা একটা স্টকে আমরা 1 মাস 2 মাস হোল্ড করে আমরা 20%, 30% বা 15% প্লাস নিতে আমাদের মানে কি বলবো কত কষ্ট। কিন্তু আমরা এই ইন্ট্রাডেতে চাইলেই আমরা বড় বড় মুভ, কিছু না হলেও আমরা 50% না হলেও আমরা 20% আরামসে আমরা নিতে পারি। আমরা তো বিশেষ করে স্টুডেন্টকে নিয়ে ট্রেড করালে 20% তো আমরা অবশ্যই নেবই নেব 5%-এর বিনিময়ে। 1:4 আমরা নেবই নেব, না হলে আমরা হয় আমরা লস বুক করবো, না হলে 1:4, ব্যাস। হয় 5% লস, নয় 20% প্রফিট, ব্যাস। এবার যারা আরো দিন অ্যাডভান্স ধীরে ধীরে হয় হয় তাদেরকে আমরা 50%, আজকে আমাদের শুক্রবার, আজকে আমরা 50% পাবো না, অন্যান্য দিন আমরা 50% আরামসে পেয়ে যাবো। যেমন আমরা, আমি আর পার্থবাবু একদিন ট্রেড করতে বসেছিলাম, সেদিন কোনো স্টুডেন্টকে আমরা নেই না, দুটো ক্যান্ডেলে আমরা 100%-এর প্লাস আমরা বুক করেছিলাম। কি পার্থ মনে আছে? দুটো ক্যান্ডেলে 100%, রিসেন্ট যেটা হয়েছিল। হ্যাঁ স্যার, মনে আছে। হ্যাঁ, আর এটাও বলে রাখি, হ্যাঁ স্যার। এটাও বলে রাখি স্টুডেন্টদেরকে, আমরা আগে আমাদের যে অফিসিয়াল যে আমরা কি বলে গ্রুপটা ক্রিয়েট করা আছে, ওখানে আমরা প্রত্যেক দিন আমরা আমরা আমাদের শেয়ারের পার্সেন্টেজ আমরা শেয়ার করতাম। ওখানে আপনারা দেখবেন কোনো কোনো দিন আমরা 100%, কোনো কোনো দিন আমরা 30%, 50%, কোনো দিনও এমন হয় না যে আমরা 20%-এর নিচে বুক করেছি, ঠিক আছে? আগে আমরা শেয়ার করতাম, কিন্তু এখন আমাদের সেবি থেকে বারণ করা আছে, তার জন্য আমরা শেয়ার করি না।
কি আগে কি কেউ দেখেছেন না গ্রুপে আপনারা না, সবাই না। নতুন? স্যার বলছিলাম না, আমার এখানে একটা একদম। প্রশ্ন আছে হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার স্যার আমার দেখেছিলাম এখানে আগে। প্রশ্ন ছিল হ্যাঁ বলুন, বলুন। স্যার আমি বলতে পারি হ্যাঁ বলুন, বলুন, স্যার বলুন। স্যার, কথাটা কেটে, কেটে যাচ্ছে আপনার। আপনি একটু ক্লিয়ার ভাবে করুন না, নেটওয়ার্কটা আই থিংক আপনার স্লো। পাচ্ছেন আমি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার আমি চেষ্টা করছি। আমি বলছিলাম নিচে আমার আপনার স্ক্রিনটা আবার দেখা যাচ্ছে না, আমি বুঝাতে পারবো না ঠিক, স্ক্রিনটা আমার কাছে আসছে না আর কি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ চলে এসেছে স্যার। আমি বলছিলাম নিচে নিচে হ্যাঁ 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 একদম দেখা যাচ্ছে স্যার। বলছিলাম কালো কালারের নিচে একটা রেড রং আছে, ওটা টপ লস। হ্যাঁ এটা ওর আমাদের উপরে stop একটা loss, গ্রিন এটা কালার আমাদের আছে। sell। হ্যাঁ ওর উপরে একটা গ্রিন কালার আছে। হ্যাঁ 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 ওইটা আমি বলছিলাম স্যার, আমি ওখান থেকে মুভমেন্ট একটা নিলাম, হ্যাঁ রেড কালার ওটা গ্রিন কালার, একটা ক্যান্ডেল হলো। ওকে। আপনি যে টপ লকটা লাগিয়ে রেখেছেন একদম উপর অবধি যে ওখানে আপনি প্রফিট হলেন আপনি হচ্ছে ছেড়ে দেবেন, হ্যাঁ তো আমার অত দূর গেল না, আমার একটা ক্যান্ডেল হয়ে আমি কি বেরাতে পারি ওই জায়গা থেকে? না, আমাদের এগুলো অ্যাডভান্সের জিনিস, যদিও ট্রেডিং করার হুম, তবু যদি একটু যদিও বুঝিয়ে বলা দিতেন উচিত স্যার আর না, কি। আপনাদের এখন বলা উচিত না, আদার্স অন্যদের বাকি মাথার উপর দিয়ে যাবে, এটা আমি বুঝতে পেরেছি। তবু আমি হালকা করে বলছি। ধরুন আমরা একদম একদম লস স্যার করি একদম। কখন? এইখানে আমরা চলে এলো, ঠিক আছে, এই হ্যাঁ যে রেড ক্যান্ডেল হ্যাঁ দেখালো, ঠিক আছে, একদম স্যার। আমরা এখানে কি করি? হ্যাঁ এই রে আমার এত পার্সেন্ট প্রফিট আছে, ধরুন এখানে আপনার হ্যাঁ 5,000 টাকা প্রফিট চলছে এখন, ঠিক আছে, হ্যাঁ ওই জায়গাটা আমি ছেড়ে দিলাম। মার্কেট আপনাদের ভয় দেখাবে। তো আপনারা কি করেন, এখানে হুম 90%, যদিও এখানে কেউ এই মুভটা ক্যাপচার করতে পারে না, যদিও বা নিয়েছে কেউ কেউ, ওনারা ওনাদের ফোমোর হুম কারণে এখানে ওনারা 5,000 টাকা প্রফিট নিয়ে হুম। বেরিয়ে চলে আসে, ঠিক আছে। ওনারা হ্যাঁ ওই জায়গাটা কি ওনারা বেরানো যেতে পারে? ধরুন এখানে উনি টার্গেট দিয়ে রেখেছেন এখানে, কোনো মতেই না, এটা হুম ট্রেড হুম করার হুম কোনো নিয়ম না। এখানে আপনি কেন বেরাবেন? আপনি তো ফিক্সড করে রেখেছেন যে আমি এখানে প্রফিট নেব। আপনি কি আগে থেকে ভেবেছিলেন যে আমি এই জায়গায় এলে আমি সেল করব? হ্যাঁ আপনি কি ভেবেছিলেন যে আমি এইখানে এসে আমি সেল করব? না যদি না না আপনি স্যার আগে না থেকে প্ল্যান করে থাকেন তো আপনি এখানে সেল করবেন। যদি না না আপনি না আগে না থেকে না, প্ল্যান করে থাকেন যে আমি এই ক্যান্ডেলের একদম হাই বেরাবো, তবে আমি এখানেই বেরাবো। একদম আপনারা এখানে তখন কি করবেন? ওটাই জিজ্ঞেস করার ছিল স্যার। এখানে যখন আপনাদের তখন লস হবে, আপনারা তখন হোল্ড করবেন। তখন আপনারা হোল্ড করবেন, ঠিক হুম আছে? তখন আপনারা দেখবেন ঠিক হোল্ড করছেন আপনারা। আর প্রফিটের সময় আপনারা একটু প্রফিট হলেই বেরিয়ে যাচ্ছেন। আমরা এটা তো কি হয় বুঝতে পারবো, সমস্যাকে? আমরা একদম। তো জানি না যে ওইটা কতদূর মানে আর স্যার আমি বলছিলাম ওই যে আপনি যে নিচের একটা মার্ক দিয়ে রেখেছেন, ওই মার্কটাতে আমার 5,000 টাকা প্রফিট হলো, বেরিয়ে এর মধ্যে কি হতে পারে? এইখানে এখানে শো করবে তো? না না ওর উপরে যে আপনি একটা RPM না কি লিখে রেখেছেন ওখানে। এই প্রফিট। হ্যাঁ হ্যাঁ ওখানটার কাছে, হ্যাঁ হ্যাঁ এখানে ওখানটার কাছে প্রফিটের কাছে আমি হয়তো 5,000 টাকা আমার প্রফিট হলো, হ্যাঁ, আমি ওখান থেকে বেরিয়ে পালিয়ে এলাম, ওর মধ্যে কোনো কিছু অসুবিধা হতে পারে? কেন অসুবিধা হবে আপনার? কারণ হ্যাঁ আমি পুরোটা কস্ট করলাম না, আমি দেখতে পাচ্ছি আমার 5,000 টাকা হয়ে গেছে, আমি বেরিয়ে পালিয়ে এসেছি, আমার 10,000 টাকা দরকার নেই, ওই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা কিছু নেই। আপনি বেরোতে পারেন। এটা জাস্ট ওটাই একটা জিজ্ঞেস করা, পজিশন ড্র করা ওটাই জিজ্ঞেস আমাদের। করা। এটা জাস্ট আমাদের একটা পজিশন আমরা ড্র করব, ঠিক আছে? ধরুন আমি একটা বাড়ি করব, আর ঠিক স্যার আছে? আরেকটা, ধরুন হ্যাঁ বুঝুন, হুম বুঝুন। ধরুন আমি একটা বাড়ি একদম করব। স্যার বলুন। আমি বাড়ির স্ট্রাকচার রেডি করলাম। এখানে আমার একটা রুম হবে, এখানে একটা রুম হবে, এখানে আমার কিচেন হবে, আর এখানে আমার বাথরুম হবে, ঠিক আছে? ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? হুম, এবার একদম কোনো ক্রমে আমার একদম স্যার। টাকার পয়সার কমের জন্য ধরুন আমি একটা রুম প্ল্যান করা হয়েছে, আমার স্ট্রাকচার রেডি যে আমার 3টা রুম, না 2টো রুম, হুম এখানে 2টো রুম, একটা এখানে 2টো রুম, একটা কিচেন আর একটা আমাদের বাথরুম, ঠিক আছে? কোনো কারণে আমরা মনে হলো যে স্ট্রাকচার রেডি করার পরে হুম যে আমি একটা রুম করব, আমার 2টো রুমের দরকার নেই, ঠিক আছে? আমার কাছে এখন পয়সা নেই, সে হতে হুম পারে অনেক কারণ যে আমি একটা রুমই করব। তাহলে কি আপনি বাড়িতে করতে পারবেন না বলুন? হ্যাঁ আপনি ওটা বাদ দিয়ে করবেন, তাই তো? হ্যাঁ, জায়গাটা ফাঁকাই থাকবে। সেম জিনিসটা, এটা জাস্ট হ্যাঁ স্ট্রাকচার, হ্যাঁ এটা কোনো প্রবলেম না। হ্যাঁ। আর স্যার, স্যার আর একটা কোশ্চেন আমার যদি একটু মানে শুনতেন ভালো হতো আর কি। হ্যাঁ বলুন। বলছিলাম আমার যে টপ লসটা আছে, হ্যাঁ হ্যাঁ আমি তো, হ্যাঁ আমি তো টপ লসটা লাগিয়ে দিলাম যে আমার এখানে অবধি আমি টপ লসটা দিতে পারবো। ওকে।
ওর নিচে নামবে না তো? আপনি স্টপ লস দু প্রকারের, স্টপ লস আমরা সিস্টেমে লাগাবো। ধরুন আপনি যদি সিস্টেমে লাগিয়ে হুম রাখেন যে আমার এইখানে এই পজিশনে এলে আমার সেল হবে, ঠিক আছে, অটোমেটিক, তাহলে হুম অটোমেটিক আপনার সেল হয়ে যাবে, আপনাকে হুম কিছুই করতে হবে না। হুম তা আর যদি আপনি বলেন যে না আমি ম্যানুয়ালি সেল করব, মানে এখানে যদি আসে তখন আমি সেল করব, ঠিক আছে, তখন আপনাকে হুম সেখানে হুম প্রফিট, যেখানে আপনার হ্যাঁ অর্ডার চলছে সেখানে গিয়ে আপনাকে সেল করতে হবে। আর যদি বলেন যে আপনারা স্টপ লস লাগিয়ে কাজ করবেন সিস্টেমেই, অটোমেটিক ব্রোকার আপনার সেল করে দিবে এই জায়গায় এলে, হুম তো সেটাও করা যায়। ও ভোকার করে দিচ্ছে ওটা, মানে আমার ধানিয়া যে আছে উনিও করে দিচ্ছে। হ্যাঁ উনি করে বুঝতে দেবেন। পারলাম, হ্যাঁ। হ্যাঁ, আর এই যে প্রফিট এখানে আপনারা ঠিক ধরুন আছে। আপনি এখান পর্যন্ত প্রফিট নেবেন, তো এখান পর্যন্ত ধরুন আপনি এখান পর্যন্ত প্রফিট নিলেন, ঠিক আছে, আপনি আগে থেকে লাগিয়ে রাখতে পারবেন যে আমার একদম, হ্যাঁ হ্যাঁ, একদম। 190 এ গেলে আমার অটোমেটিক সেল হয়ে যাবে। হুম ক্লিয়ার? ওকে স্যার। আর হ্যাঁ কারো স্যার, কোনো ক্লিয়ার, ডাউট একদম এখানে? ক্লিয়ার। আর কারো কোনো স্যার ওই ডাউট? মানে ওইটা কারো বুঝবো কি করে? মানে ওই কারো থাকলে একটু জিজ্ঞেস করে নেবেন। হ্যাঁ, এবার কত- আপনাদের কোশ্চেন হতেই পারে যে আমরা বুঝবো কি করে, আপনি তো বেশ ড্র করে দিলেন, মার্কেটে হয়ে গেছে যে এত দূর পর্যন্ত প্রফিট নেই, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমরা কি করে বুঝবো? এগুলো হ্যাঁ। অনেক কিছু আমাদের রিটেলার, মানে আমাদের অপারেটর কোথায় এন্ট্রি নিয়েছে, অপারেটর কোথায় সেলার জোন আছে, কোথায় বায়ার জোন আছে, কোনখানে আমরা অপারেটরকে কিভাবে চিনবো, কোথায় তারা এন্ট্রি নিচ্ছে, কোনখানে তারা পজিশন বুক করবে, ঠিক আছে, এগুলো আপনাদের সব চেনা আমাদের শেখানো হবে, ঠিক আছে, আপনারা মার্কেট দেখলেই বলে দিতে পারবেন যে এখান পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, প্রত্যেক দিন হয়তো হবে না ট্র্যাপ, আপনাদের তো ট্রেডিং মানেই আপনারা একদিন লস করবেন, 9 দিন প্রফিট করবেন, লস আপনাদের বুক করতে হবে, এটা আপনার দেখুন, দেখুন আমি বাজারে বাজারে আমি গিয়েছি, ঠিক আছে, প্রত্যেক দিন লস তো না আমার, করলে স্যার শুধু হ্যাঁ প্রত্যেক দিন তো আমি প্রফিট করে আনতে পারবো না, নাকি? বিজনেসেরও না, লাভ লস তো আছে। প্রত্যেকদিনই জেতা যায়, একদিন তো হারতে হবে। হ্যাঁ, একদিন তো আপনাকে দিতে হবে। এবার এই যে আপনাদেরকে শিখালাম, আমি যদি 50% নেই তাহলে আমি যদি 50% প্রফিট নিই তাহলে আমি 5% এসএল দেব, ঠিক আছে, 50 টাকা লাভ করলে আমরা 5 টাকা দিতে ক্ষতি কি, আমাদের হাতে 5 টাকা 45 টাকা থাকলো, আমি মেনে নিলাম পরের দিনও আমার 5 টাকা লস, 45 থেকে আপনার 45 টাকা ছিল, তার থেকে আরো 5 টাকা মাইনাস করে দিন না, 40 টাকা থাকছে। আপনারা এখানে মেনলি যদি, স্যার, আপনারা যদি এখানে একটা আমরা শেখাবো আরো ভালো করে, এবার আপনাদের আমাদের মতে চলতে হবে, না হলে কি করবে, যদি আপনারা 5 দিন প্রফিট 5 দিন লস করেন না, তাও আপনারা প্রফিটে থাকবেন, ঠিক আছে, 5 দিন লস 5 দিন প্রফিট করলে তাও আছে তো আপনার, 5% লস করছি। আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন 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 বলুন। বলছিলাম স্যার, আমি যে টপ লস লাগাচ্ছি ওটা কত পার্সেন্ট? কত পার্সেন্ট হবে এটা আপনার উপর নির্ভর করবে, হ্যাঁ, কত পার্সেন্ট? আপনার উপর নির্ভর এখানে পার্সেন্টেজ, ওকে। এখানে যদি আমি দেখি কত পার্সেন্ট ওরকম নয়, ধরুন আমার 150 টাকাতে চলছে, তো ঠিক আছে, হ্যাঁ আমার এবার স্টপ হ্যাঁ, লস কোথায় হচ্ছে সেটাও আমাদের দেখতে হবে, যে এত দূর পর্যন্ত মার্কেট নিচে একদম নামতে একদম পারে। স্যার। না, অনেক সময় হয় কি হুম স্যার, হুম এটা তো জানা নেই আমাদের, যেটা হয় যে ধরো এই যে স্টপ বললেন লস খেয়ে 5% উপরে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বুঝেছি স্যার, কোশ্চেন করবেন কি সেটাও আমি জানি। স্টপ লস, স্টপ লস খেয়ে উপরে যাবে, তাই তো? এই হ্যাঁ স্যার, ওটা যদি অল্প করে বুঝিয়ে দিতেন ভালো ওটা হবে। তো ওটা তো এই ধরুন এখানে, এই ধরুন এখানে, দাঁড়ান আমি দেখাচ্ছি, এখানেই আছে ওটা, দাঁড়ান একটু চার্টটাকে আমি বড় করি, কোশ্চেন আপনারা কি করবেন সেটা আমি আগে থেকেই জানি। এই ধরুন এখানে, ঠিক আছে, ওকে। এই ধরুন এখানে আপনি যদি বাই করতেন, ঠিক আছে, সাপোজ আপনি এটাকে ডিলিট করে দিন, ঠিক আছে, এটা আমি বাই করলাম, এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখে মনেই হতে পারে যেখান থেকে মার্কেট উপরে যাবে, আমি উপরে বাই করলাম, এখানে এই ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস দিলাম, দেখুন তো স্যার, স্টপ লসটা খেয়েই মার্কেট আবার উপরে যাচ্ছে, হ্যাঁ গিয়েছে। হ্যাঁ একদম। হুম, হ্যাঁ এগুলো 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 অনেক বড় বড় চ্যাপ্টার, এগুলো এত সহজে এত আজকেই বুঝে যাবেন
এগুলো আমরা না, আরো ধরবো। শিখতে এগুলো হবে, আরো এই ডিটেলসে জানতে হবে। 95% পাবলিককে তো লস করাতেই হবে না? কোনখানে অপারেটর এন্ট্রি নেবে, কোথায় কি করবে সেগুলো আমাদেরকে দেখুন, রাস্তা দিয়ে যে কেউ চলুক, আপনি চলুন, আপনিও তো মানুষ, আপনি চলুন, আপনি একটা বয়স ধরুন 65 বছরের ব্যক্তি, ঠিক আছে? ঠিক আছে, 65 বছরের ব্যক্তি বা একটা ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, বা একজন ইয়ং, সরি, ধরুন এই হ্যাঁ স্যার, রাস্তা আমার দিয়ে, 20 বছরই বয়স। হ্যাঁ ধরুন এই রাস্তা দিয়ে ওনাদেরকে চলতে বলা হলো, ঠিক আছে? এটা একটা রাস্তা, ঠিক আছে? 1 বছরে একটা 5 বছরের বাচ্চা, একটা 50 বছর, একটা 60 বছর, একটা 20 বছর ইয়ং, ওদেরকে এই রাস্তা দিয়ে চলতে বলা হলো, ঠিক আছে? দিলাম, সবাইকে এখানে আমি দাঁড় করিয়ে দিলাম, 20 বছরের, 5 বছরের, তারপরে ধরুন 60 বছরের, দাঁড় করিয়ে দিলাম। ওনাদেরকে বলা হলো আপনারা এই প্রান্তে হুম যাবেন, ঠিক আছে? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হুম। এবার আমি হ্যাঁ বললাম যে ভাই একদম। তোমরা এই রাস্তা দিয়ে এখানে যাবে। তো ওরা যখন যাবে, ওদের তো পায়ের ছাপ পড়বে রাস্তায়, পড়বে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পায়ের ছাপ ধরুন, পড়বে একদম। এবার আপনি এটা ধরে নিন একটা মাটির রাস্তা, ঠিক আছে? আপনি আপনি পায়ের ছাপটাকে একরকম ভাবে দেখবেন না হয়তো, কিন্তু আমি যদি এখানে একটা সিআইডি বা ইডি, জানেন তো সবাই, ওগুলো নাম শুনেছেন তো, হ্যাঁ স্যার। তাদেরকে যদি অবজার্ভ করতে দেই, তারা কি ওই পায়ের ছাপটা দেখতে পাবে না পাবে না বলুন? পাবে। এবার ওরা আবার বলেও দিবে যে এখানে 20 বছরের বাচ্চা কোনটার পায়ের ছাপ, আর 60 বছরের বয়স্কদের কোনটা পায়ের ছাপ, বলতে পারবে না পারবে না? হ্যাঁ বলতো। সেই রকম আপনাদেরও শেয়ার মার্কেটে ইডি হতে হবে, বুঝেছেন স্যার? হ্যাঁ স্যার, একদম। আমি বা ওই আমি 10 ক্যান্ডেলটাকে আমাকে বছর ধরে চিনতে করছি, হবে। আমি স্যার সবে 10 দিন ঢুকেছি, আমি তো আপনাকে আপনারা যদি এ করতে জেনারেল হবে না। মানুষের মতো থাকেন, রিটেলারদের মতো থাকেন, আর 5টা মানুষের মতো থাকেন, তাহলে আপনারা ওই ফুটপ্রিন্টটা ধরতে পারবেন না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একদম। তার জন্য আপনাদের রেডি আমাদের- হতে হবে। আর না, কারো আমরা কোনো সেই জন্যই তো কোশ্চেন? একদম স্যার। ধৈর্য ধরে আছি, দেখি। শুধু ধৈর্য ধরে আর থাকুন। কারো যদি কোশ্চেন থাকে একটু করে নেবেন অবশ্যই। আমরা যেমন আমাদের কোশ্চেন আছে আমরা করে নিচ্ছি, আপনাদের যদি কোশ্চেন কারো করুন, থাকে আপনারা কোশ্চেন করে করুন, নেবেন। 8টা বেজে গেছে, আর আর আজকে আর আমাদের টপিক হবে না, এবার কোশ্চেন করুন। এখনো স্যার একটা জিনিস, আর মানে আশা করি সবারই কোশ্চেন থাকবেই। মানে হ্যাঁ আমি বুঝতে এখন পেরেছি, কিন্তু বলতে, কেউ করছে না, মানে ভয় পায় তো সবাই, কিছু কেউ কেউ সামনে কথা বলতে পারে না, আপনারা ভয়ের কি আছে, আমরা একটা মার্কেটে নামতে চাইছি, ভয় করে কোনো লাভ নেই। আমি স্যারকে যেটা বলবো স্যার আমাকে ইনফর্ম করবে যে এই রাস্তায় চলা একদম যাবে না, একদম এই একদম। রাস্তায় একটা দোব আছে, এই রাস্তা আমি দেখুন, যারা আপনি ভয়েস করতে আমাকে তাহলে মেসেজ help করে জানাবেন, করতে হবে। যারা ভয়েস করতে পারছেন না আপনার মেসেজ করে জানাবেন, ওই আমি জিনিসটা জেনে নিতে হবে। করে দেবো। আর বলুন, আর কেন কারো কোনো কোশ্চেন আছে? বলুন বলুন। এখনই বলছি না, মানে বলছি, মানে এটা মানে পরে যদিও, হুম এই যে ক্যান্ডেল মানে ধরুন আজকের মার্কেট শেষ হলো, হুম। মানে এইটার দেখে কি কালকের কোনো মানে আন্দাজ করা যায় এরকম? একদম একদম, আমরা কালকে কি হবে আমরা আজকেই বলে দিতে পারি, ঠিক আছে? ঠিক আছে, এবার ঠিক আছে। সেটা আলাদা ব্যাপার, আমরা আজকে প্রেডিক্ট করলাম যে কালকে আমাদের মার্কেটে ধরুন আমরা ডে ক্যান্ডেলে যদি যাই, হুম। একটু দাঁড়াও, নিফটি 50, এক সেকেন্ড, আমরা একটা স্ক্রিনশট করে রেখেছিলাম। পার্থ, পার্থ, পার্থ কি আছে? পার্থ ফাঁকিবাজ হয়ে যাচ্ছে দিনকে পর দিন রে। ইয়েস স্যার, ইয়েস স্যার। স্যার উনি মনে হচ্ছে ঘুমাচ্ছে। হ্যাঁ পার্থ। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, এখন আমরা মনে আছে আমরা এইখানে একটা সেই এই ক্যান্ডেলটা যখন ছিল এখানে আমাদের, আমি একটা রেড ক্যান্ডেল এখান পর্যন্ত যখন মার্কেট ছিল, আমি একটা রেড ক্যান্ডেল এতদূর পর্যন্ত ড্র করেছিলাম, সেই স্ক্রিনশটটা রেড আছে? ক্যান্ডেল ড্র করেছিলেন, হ্যাঁ আছে আপনার কাছে? স্যার দেখতে হবে, ওটা একটু দেখে দেখছি শেয়ার এক করে দিই। মিনিট। এখানে যখন মার্কেট ছিল, ঠিক আছে, হ্যাঁ, তখন আমি প্রেডিক্ট করেছিলাম যে মার্কেট এখানে আসবে, ঠিক আছে? তখন এখানে স্ট্রং বাইং দেখিয়েছিল, অথচ স্ট্রং বাইং দেখিয়েছিল। পার্থ আমাকে বলছে যে স্যার এবার মনে হচ্ছে মার্কেট একটা বুল আসবে, এবারে কিছুটা হলেও মার্কেট উপরে যাবে। আমি পার্থকে বলেছিলাম
বলি না পার্থ এখান থেকে যাবেই না, এটা দেখাচ্ছে জাস্ট, এটা একটা ট্র্যাপ হবে, এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসবে। তখন পার্থ আমাকে বলেছিল যে স্যার আপনি আর কত মার্কেটকে ফেলাবেন নিচে। আমি বলি আমি কি করব বলো, এই মার্কেট যা দেখাচ্ছে আমি সেটাই বলছি। পার্থ তুমি পেয়েছো? স্যার তো স্যার দেখছি স্যার। হ্যাঁ, তো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলুন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি ল্যাপটপে না বলুন। আমি স্ক্রিনটা প্রেজেন্ট অফ করছি, আমি একটু ল্যাপটপে দেখছি। আপনারা বলুন, কোশ্চেন করুন, কোশ্চেন করুন, আপনারা কোশ্চেন করুন, আপনারা কোশ্চেন করুন। আমি একটু আমি দেখে নিচ্ছি, কোশ্চেন করুন হ্যাঁ আপনারা। স্যার পেয়েছি স্যার। স্যার গ্রুপে আপনি শেয়ার যদি করুন, স্যার গ্রুপে আপনি শেয়ার যদি করুন। ল্যাপটপটা ওপেন করতেন, আমার একটু কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ দাঁড়ান ওপেন করে দিচ্ছি, আগে পার্থ গ্রুপে কিন্তু শেয়ার করে দাও। স্ক্রিনটা আউট হয়ে গেছে। হ্যাঁ আউট করেছি আমি। স্যার একটা লাইনে দেখুন, আপনিও যে স্যার একটা দেখতে পাচ্ছেন যে একটা রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেল এইটা? এরপর আরো একটা রেড ক্যান্ডেল, না না আর একটু সাইডে, আপনি আরো একটু সাইডে নিয়ে আসুন, দিয়ে ডবল গ্রিন ক্যান্ডেল হয়েছে তিনখানা হয়েছিল এখানে? ওই জায়গাতে। এখানে? না না ওখানে নয় স্যার, আরো একটু বাঁ দিকে আছে। এখানে? ওই জায়গাটাই নয় স্যার, একদম ফার্স্টে একটা রেড ক্যান্ডেল একদম পড়ে গেছে। এখানে? পড়ে যাওয়ার পরে হ্যাঁ ওই জায়গাটাই স্যার, আরেকটু সাইডে, আরেকটু সাইডে, ওই সাইডে নয় এই সাইডে। আমার তো বাঁ দিক হচ্ছে স্যার, এবারে আপনার কোন দিক হচ্ছে আমি জানি না। এখানে? এখানে? হ্যাঁ স্যার ওখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ ওর পাশে একটা রেড হয়ে, এইটা? ওর পাশে একটা গ্রিন হয়েছে, আবার একটা গ্রিন, আবার একটা গ্রিন, আবার একটা গ্রিন, আবার তারপরে রেড, একটা ছোট ধরনের একটা সরু রেড হয়েছে। এইটা? হ্যাঁ ওই জায়গাটায় স্যার, ওখানে যে রেড একটা হলো, হুম, আর পুরো ওই সরু হচ্ছে না, যে ওই সরু ক্যান্ডেলটা কি বলা হয় কি আমি ঠিক জানি না। এখানে হ্যাঁ ওই জায়গাটায় স্যার একদম। বায়ার এবং সেলারদের মারপিট চলছে, ঠিক আছে? হুম মারপিট চলছে, ধরুন এখানে ওকে। মহাভারত চলছিল এখানে, ঠিক আছে? তো হ্যাঁ স্যার বুঝতে এখানে পারছি। মার্কেট যে উপরের দিকে যাবে সেটা আমরা জানি। এখানে মহাভারতে কে জিতেছিল হ্যাঁ ওই জায়গা। এই ক্যান্ডেল দেখে আমরা আগের দিনই প্রেডিক্ট করে নিয়েছিলাম যে এই মহাভারত যুদ্ধে কে বিজয়ী হ্যাঁ হবে। স্যার, স্যার ওর পরে ধরুন যে আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে সাইডে দেখতে পাচ্ছেন। এটা? এইটা? হ্যাঁ ওর বড় ক্যান্ডেলটার পাশে, হ্যাঁ ওই বড় ক্যান্ডেলটার পাশে যে বড় একটা রেড ক্যান্ডেল আছে এইটা? একদম। হ্যাঁ ওর পাশে একটা গ্রিন ক্যান্ডেল আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওর পাশে আর দুটো রেডের পরে আরেকটা রেড হয়েছে, ওই রেডটা কিন্তু হাপাহাপি হয়ে গেছে, ওইটাকে আমরা কি বুঝবো? কোন হাঁপাহাপি এইগুলো? মানে যে না স্যার gap- আরো ওই পাশ, আপনাদের ক্যান্ডেলগুলো এত 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 তাড়াহুড়ো নেই, আপনাদের সব শেখানো হবে, একদম। ঠিক আছে? চাপ নেই। তো পার্থ তুমি শেয়ার ওইগুলো করেছো? একটু জানতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ পার্থ শেয়ার স্যার করেছো? এটা বলছেন যদি পরে বলবে, তাহলে ওইখানটা একটু একটা কথা বলি স্যার। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, মানে এই যে মারপিট করছেন বললেন যেখানে মহাভারত চলছে, হুম হুম তারপর গ্রিন ক্যান্ডেল হলো, হুম। ওই গ্রিন ক্যান্ডেলের পরে কি বাই করা যায়, মানে মানে একদম শিওর করে, মানে এরকম ওখানে করে? কেন বাই করবো স্যার, আমরা এখানেই বাই করব। ওখানেই করা এত হবে, দেরি হ্যাঁ কেন করব? ঠিক বলছে। আমরা এত দেরি কেন করব স্যার, আমরা এখানেই বাই করব। ওই শুরুর পরেই? আপনি এখানে বাই করবেন তো আমি এখানে সেল করব। আপনি ওখানে বাই করুন না, আমি এখানে সেল করব। আমি এখানে বাই করে নিয়েছি অলরেডি। ছাড়ুন, মানে ওগুলো পরে আপনাদের শেখানো হবে, ঠিক আছে? স্যার মার্কেট মানে এই সবুজ ক্যান্ডেলটা উঠলেই বাই করে দেবো? এই সবুজ আমি ওখানে কেন বাই করব মার্কেটটা স্যার? খাওয়া খাই হচ্ছে বুঝে যাচ্ছে। এখানে আমরা বাই করবোই না। ওখানে এখানে আপাতত এখানে আমরা সেলিং একটা ক্যান্ডেল আসার মানে চেষ্টা করছিল, দুর্ভাগ্যবশত আসেনি। এখানে আমরা বেরিয়ে যাব। আমরা আমরা সবাই যেটা করবে তার বিপরীতে আমরা কাজ করব, ঠিক আছে? হতে পারে একটু পাগল পাগল প্রথমে একটু মনে হবে আপনাদের, এ স্যার ভুলভাল কথা বলছে, না না, ঠিক আছে? মানে বাইটা কোন ক্যান্ডেলটা করে তোমার একটু দেখে দেখবেন স্যার? এই ক্যান্ডেল ডে এন্ডে আমরা বাই করব 3:30 বা 3:20-তে, যদিও আমরা বিটিএসটি করি না, ঠিক আছে? আমরা আমি সাপোজ ধরলাম যে বিটিএসটির জন্য আজকে বাই করলাম, কালকে সেল করব। এখানে আমরা বাই করব, ক্যান্ডেলটা শো করলেই এখানে আমরা সেল করব, ঠিক আছে? পরের দিন সেল করব। সবাই এখানে এন্ট্রি নিতে আসবে, ঠিক আছে? সবাই এখানে এন্ট্রি নিতে আসবে, কিন্তু আমরা এখানে এন্ট্রি করব না, তার আগেই আমরা এন্ট্রি নিয়ে নেব।
ঠিক আছে, চলুন আপনাদের একটা গ্রুপে ক্যান্ডেল পোস্ট করেছে, পার্থ দেখেছো? দেখুন স্যার দেখুন পার্থ ক্যান্ডেল পোস্ট করেছে, দেখুন, দেখেছেন সবাই? এক সেকেন্ড স্যার, একটা সেকেন্ড। হ্যাঁ দেখুন, সবাই প্রত্যেকে দেখুন, হ্যাঁ হ্যাঁ প্রত্যেকে দেখুন, সবাই দেখুন, এ দেখেছেন? হ্যাঁ স্যার। গ্রিন ক্যান্ডেল তো ওই আমি কোথায় আমি এখানে পজিশনটা ড্র করেছিলাম, ধরুন আমি এখানে যখন মার্কেট চলছিল 6 ফেব্রুয়ারি, ঠিক আছে, 6 ফেব্রুয়ারিতে পার্থকে বলেছিলাম যে পার্থ এইখান থেকে আমাদের একটা সেল আসবে, ঠিক আছে, সেলিং সাইড আসবে, আমরা এখানে টার্গেট নেব, ঠিক আছে, এতদূর টার্গেট নেব, কত পয়েন্ট, 800 পয়েন্ট আমরা টার্গেট নেব, 800 পয়েন্ট, ঠিক আছে। পার্থ বলছে না স্যার এত তাড়াতাড়ি কি সেলিং ক্যান্ডেল আসবে, এত তাড়াতাড়ি, এত মার্কেট ডাউনে পড়লো, এই যে এত ডাউন পড়েছে, বলে স্যার আর মার্কেট ডাউনে যাবে না। আমি পার্থকে বলেছিলাম যে তুমি দেখে নিও, মার্কেট এরকম একটা রেড ক্যান্ডেল আসতে চলেছে, দেখুন তো তারপরে কোথায় গিয়েছে মার্কেট, দেখুন আমি 800 পয়েন্ট শুধু দিয়েছিলাম, এখান থেকে পড়েছে কত পয়েন্ট দেখুন, 1600 পয়েন্ট, প্রায় ডবল আরো। মার্কেট ক্লোজ কবে দিয়েছিলাম আবার, আমি 6 ফেব্রুয়ারিতে দিয়েছিলাম, 6 ফেব্রুয়ারিতে। আজকে কোথায় চলছে আপনাদের, এই 12 ফেব্রুয়ারি, আজকে চলছে আপনার 21 ফেব্রুয়ারি। কতদিন আগেই বলেছিলাম পার্থকে যে এখান পর্যন্ত মার্কেট আসবে, দেখুন তারপরে কিন্তু কোনো ক্যান্ডেল হয়নি, এটা কিন্তু আমি ক্যান্ডেল হওয়ার আগেই প্রেডিক্ট করে দিয়েছিলাম পার্থকে, এই ক্যান্ডেলগুলো তখন কোনো হ্যাঁ তৈরি স্যার ওই হয়নি। রেড ক্যান্ডেলের পর আরেকটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে এগুলো red- হ্যাঁ ওই যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে ওই ক্যান্ডেলটার নামটা কি বা ওটা কিসের জন্য হয়েছে যদি জানতে পারতাম আর আমরা ছোট করে। আমাদের এই যে কোম্পানি, আমাদের এই যে আসছেন ইনস্টিটিউটে, ঠিক আছে, আমরা যেগুলো শেখাবো, হ্যাঁ হ্যাঁ, মার্কেটে এরকম ভাবে কেউ হ্যাঁ শেখায়নি আজ হ্যাঁ পর্যন্ত, যদি আপনারা প্রমাণ করে দিতে পারেন, ওটাই স্যার। ওপেনলি তাকে আমরা 50,000 টাকা দিয়ে পুরস্কৃত করব। সবাই তো স্যার আমি নানা অনেক ক্লাসে যুক্ত হয়েছি, ক্লাসটা খুব ভালো লাগছে, আমি দেখেছি সবাই তো নানা বা রকম দেখছি এখন অবধি। সবাই তো ক্যান্ডেলে ঢোকার পরে আপনারা ঢুকে দেখবেন, আরো তো ফ্রি ক্লাস হয়, ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আমরা ওইসব করব না, ফালতু ওগুলো আমরা। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল যদি একটু বলতাম ভালো হতো। হ্যাঁ বলে যান, যা আছে বলে আপনি যান। আর একটা গ্রিন এর পরে একদম সেই একটা রেড আর গ্রিন এর পাশে আর একটা আপনি মার্কিং একটা আপনি করে রেখেছেন, ওই মার্কিংটাকে কি বলা হয়, বা এইগুলো উপরে আর একটা মার্কিং করে। এই হ্যাঁ উপরের গুলো, একদম নিচে। না না না, ওইটা নয়, একদম হ্যাঁ এই গ্রিনে, এই এই গ্রিন কালো গুলো, যুক্তটা না না যুক্তটা আরেকটু নামান। এইটা হ্যাঁ এই গ্রিনটাকে কি এটাকে কি বলা হয়, এই মার্কিংটা বা ওর উপরে একটা মার্কিং আছে আমরা দুটো দেখতে পাচ্ছি, ওটাকে কি বলা হয়? এটা আমার একটা লক্ষণ রেখা, যে আমি অপারেটরকে চ্যালেঞ্জ করেছি যে আপনারা এর নিচে মার্কেটকে নামিয়ে দেখান, ও স্যার ওকে, ওটাই ঠিক বুঝতে আছে। পারলাম। একদম sir, ওটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, আমি দেখেছিলাম ওর ক্লাসে আগেও জানিয়েছিল, কিন্তু এটা আমার একটু ডাউট ছিল আর কি, ওই জন্য জিজ্ঞেস করি। এসে আপনি আরো দুটো মার্কেট করে রেখেছেন, মার্কিং করে রেখেছেন। ওগুলো আমাদের একটা চ্যানেল, ওর মধ্যে দিয়ে মার্কেট যাতায়াত করছে, একটা রাস্তা, ফুটপ্রিন্ট, ওখানে আমরা ফুটপ্রিন্ট দেখবো, অপারেটর কোন ওকে দিকে হাঁটছে, 60 বছর বয়স কোন দিকে হাঁটছে, 20 বছর বয়স কোন দিকে যাচ্ছে, ওগুলো আমরা ওখানে একদম স্যার। এরপরে আরেকটা কোশ্চেন, যে আপনি একদম শেষ প্রফিট করেছেন, প্রফিটের পরে আরেকটা রেড ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন, আমি ওখানে দেখতে পাচ্ছি একদম এই শেষটা, হ্যাঁ এইটা। হ্যাঁ হ্যাঁ এরপরে যে ক্যান্ডেল হবে এটা কি বলা যেতে পারে না, মানে এটা কি ভাবনা চিন্তার ভিতরে আছে না কি হবে? অবভিয়াসলি বলা যেতে পারে, তবে এখন আমরা এই এই যে না এখন নয় এখন। এই যে এটা চলছে, ঠিক আছে, হালকা করে হুম একটু বলে রাখি শুনুন, এই যে হ্যাঁ আমাদের জোনটা চলছে, ঠিক আছে, আমার কিন্তু এটা এক হ্যাঁ সেকেন্ডও সময় লাগলো না, আমি ড্র করলাম, এই রাস্তাটা হুম আমাদের ট্র্যাপ, ঠিক আছে, হুম হুম এটা একটা, ধরুন এখানে একটা বর্ডার করে দিয়েছে, ধরুন আমিই করে দিলাম, ঠিক আছে, যে এই বর্ডার, এই ঘর, হুম এই ঘরে হুম সবাই কানামাছি খেলছে, ঠিক আছে, চোখ বন্ধ করে এটাকে মারছে সেটাকে মারছে, মানে এর উপরে উঠতে পারছে না বা এও আর নিচকে নামাতে পারছে না। না, ধরুন একটা বদ্ধ ঘরে চোখ হুম বন্ধ করে সবাইকে ছেড়ে দেওয়া হলো, একে মারবে সেটাকে মারবে, এটা মনে রাখবেন, কেউ কাউকে হুম, প্রপার একজনকে আপনি কি মারতে পারবেন আপনার যদি চোখ বন্ধ, না না না। ঠিক আছে,
অতএব যে যেদিকে যেতে পারে, কেউ কারো নয় হুম, এখানটায়। হুম, এইসব জোনে প্রেডিক্ট আমরা করব না, জোর করে হলেও আমরা করব না। এখানে এখানে কি বুঝতে বেসিক্যালি কি হবে এখানে, এখানে হুম, দুদিন পরে আপনারা দেখতে পাবেন যে এদিকে একটা সেল সাইডে একটা ক্যান্ডেল দেখতে পাবেন, ঠিক আছে? হ্যাঁ, এই সেল সাইডে আপনারা একটা ক্যান্ডেল দেখতে পাবেন ডাউন সাইডে। হ্যাঁ স্যার, আমি এবারে একটা কোশ্চেন ছিল। আমি হয়তো টপ লসটা, আপনি যে রেডটা একটা মার্কিং করেছেন ওই মার্কিংটাই আমি লাগিয়ে দিলাম, যে ওর নিচে হ্যাঁ। আমার নামবে না। আর হুম আপনি আর একটা ক্যান্ডেল আপনি ওখানে তৈরি করে দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। হুম ওই ক্যান্ডেলটা হয়তো নিচে নেমে গেল, হুম। তো টপ লসটা আমার একই থাকবে নাকি? না, এগুলো বাই সেল আপনাদেরকে শেখার, আপনি একদম নতুন তাই তো? হ্যাঁ, একদম একদম স্যার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এগুলো কিছু না, এগুলো আরো ধীরে ধীরে আজকে একদিনের ক্লাসে আপনি বুঝতে পারবেন না, বুঝতে পেরেছি। এগুলো একটু সময় লাগবে, ঠিক আছে? এগুলো আরো সময় লাগবে একটু। ক্লাসটাতে যদি আরো একটু টাইম দেয় তো আমার মনে হচ্ছে খুব ভালো হতো। 1 ঘন্টায় হয়ে আমরা যাবে আরো দাদা। একটু শিখতে পারতাম। 1 ঘন্টায় হচ্ছে না স্যার, ইন্টারেস্টটা কমে যাচ্ছে। আমাদের হ্যাঁ মানে স্যার। ওই ক্লাসগুলো এমন পড়ে আছে না, মানে স্টুডেন্ট তো আরো আছে। এই যে আজকে ধরুন একটু দেরি করে জয়েন করছি, পার্থ আশা করি হুম, আরেকটা ক্লাসের রেডি করে ফেলেছে, যাচ্ছি সেখানে আবার হুম। 8:30 থেকে শুরু হবে আমাদের। স্যার ওই আর এইটা ক্লাসটায় আমাদের নিয়ে নিন না, অসুবিধা কিছু নেই। না, ওটা অ্যাডভান্স, ওটা অ্যাডভান্স। ওখানে ও গেলে হো, আপনাদের ও সব হো, মাথার উপর দিয়ে যাবে। ঠিক আমি আছে তো ঠিক আমি আছে তো স্যার, আমাদের বুঝিয়ে দেবো বেসিকটা আপনাদের, আছে। আপনি তো মাথার স্যার উপর দিয়ে এইটা যাবে। বলছি স্যার, এটা একটু আগিয়ে নিলে হয় না স্যার? আমি না না চেষ্টা না, থাক। করছি আমাদের না, এই ক্লাসটা যদি আমরা সময় এগিয়ে দেই না, মানে সবাই তো এই হুম, সময়টা সবাই একটু বাড়ি ফিরতে অসুবিধা হয়, সত্যি কথা বলতে আমি আচ্ছা বুঝি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হুম, সবাই তো কর্মক্ষেত্রে থাকে এখানে সেখানে, আমি হুম, বুঝি একদম যে স্যার। সবার এই সময়টা দিতে অসুবিধা। এইটা 9টা থেকে হলে একদম হুম, রিল্যাক্সে হুম, সবাই ক্লাস করতো, হুম। ঠিক আছে? আমরা না আমার এই টাইমটা খুব আমার সুবিধা হয়েছে, খুব সুবিধা এই টাইমটা। হ্যাঁ, আপনার সুবিধা, বাট আদার্স যারা জব করে ধরুন তাদের বাড়ি হ্যাঁ ফিরতে তো হ্যাঁ মিনিমাম হ্যাঁ। 7:30 8টা বেজেই যায়। না, সুবিধা ঠিকই আছে, কিন্তু 1 ঘন্টার জন্য ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যেমন কি ভুলে না যাচ্ছি স্যার, নাকি এক কি ঘন্টাটা কি করলাম। হচ্ছে বলুন তো স্যার? মানে ওটা এই আর একটু যদি একটু করা যেত খুব ভালো হতো। মানে ঠিক আছে, আপনাকে আমরা বলবো না, চেষ্টা মানে এই করব। আমরা 30 মিনিট বাড়ানোর যদি চেষ্টা করা যায় মানে এই পার্থবাবু। গ্রুপেতে একদম যারা একদম। আছে স্যার, আমাদের গ্রুপেতে হুম। মানে এই 7টা বলছে, সবাই অনেকে জয়েন করছে না। এই আজকে যেমন বললেন তো, আজ 10 মিনিট দেখি, এই যে মানে 10 মিনিটটা আমি আমার বুঝতে বেকার পেরেছি, যাচ্ছে। এখানে এখানে কি করবে বলুন, ওদেরও তো হ্যাঁ হ্যাঁ। কর্মক্ষেত্র আছে, ওরাও তো একদম। আসলে এই সমস্যাটা আমি বুঝেছি। হুম। বলছি স্যার। হ্যাঁ, বলুন বলুন, বরুণ হ্যালো। বাবু বলুন, বরুণ বাবু বলুন। হ্যাঁ বলছি যে অনেকগুলো অ্যাকাউন্ট তো আপনি খোলালেন, হ্যাঁ, তার মধ্যে ট্রেডিং করার জন্য কোনটা সব থেকে ভালো মনে হয়? আমরা আমরা তো প্রথমেই গ্রোথে করি, মানে খুব একটা মনে হচ্ছে না ভালো। না, গ্রোতে না, আমরা ধানে ট্রেডিং করব, ঠিক আছে? আমি ট্রেডিং এর অ্যাকাউন্টটা এখনো খোলাইনি, কেন বলুন তো? আমি যদি খুলে দেই আপনারা ট্রেড করবেন, তার জন্য আমরা খোলাইনি ওটা। আর এগুলো এই সব একটাই, ধানে কি আপনারা কিছু এসআইপি করবেন, এসআইপি করবেন। আপস্টকে আপনারা সম্ভবত আম, আপনারা স্টকই বাই করবেন, হ্যাঁ। এসআইপি চালাবেন আপনারা ওই কি বলে জিরোধাতে, ঠিক আছে? অ্যাঞ্জেল ওয়ানে আপনারা আইপিও বা নানা রকম আরো যে ধরুন শর্ট টাইম আপনারা বাই করবেন, ঠিক আছে? কিছু আপনারা সুইং এর জন্য পোর্টফোলিও বানাবেন, সেগুলো বানাবেন, আমরা এগুলো গাইড করব, চাপ নেই চাপ নেই। ট্রেডিং করানোর আচ্ছা জন্য আচ্ছা। আমাদের বেস্ট অপশন হচ্ছে আমাদের ধান, ঠিক আছে? যেটা আমরা ব্যবহার করছি এখন, এটা হচ্ছে ধানের, ঠিক আছে? এখানে নানা রকম আমরা ট্রেড পাবো। এটা আমি এই জন্য আপনাদের আচ্ছা। ওপেন করাইনি এখনো। ও, এটা যদি আপনাদের আর ওপেন করানো হয় আপনারা ট্রেড করতে লেগে যাবেন। আর স্যার আর স্যার মানে একটা কোশ্চেন, হ্যাঁ, একজন একজন করুন। সবগুলো তো দেখেছি, তার মধ্যে আমার গ্রোথে মনে হয় আমার সব থেকে ইজি লাগে সব ইয়েটা আর কি। কিটা? আহ, মানে ট্রেডিং করার ক্ষেত্রে মানে ওর যে সিস্টেমেটিকটা না না, আপনি আপনি ইয়েটা একবার আছে, আপনি একবার ওটা খুব ধানে ট্রেড করতে লাগলেন আপনার ইজি, মন মানে ভরে যাবে। সহজ লাগে। ওই আদার্স। না ধানটাতে করিনি এখনো, ওই ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টটাকে করেছি। ধান তাই ধান ধানে আপনারা আমি করিনি যদি ধানে এখনো ধানে করিনি। আপনারা খুব ভালোভাবে ট্রেড করতে পারবেন। এখানেই আপনারা স্টপ লস দিতে পারবেন, এখানেই আপনারা টার্গেট দিতে পারবেন, সব এখানে করতেই পারবেন, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্টে কি সবটা এটা মানে একটা মানে পুরো সিরিয়ালটা চলে আসে। এখানেই আপনারা ধরে এখানে বাই করতে পারবেন, ঠিক আছে? এখানেই বাই করতে পারবেন।
এই ধরুন এখানে আপনারা স্যার ভালো করে একটু শিখিয়ে দেন, অনেক লস হয়ে গেছে স্যার, লসটাকে রিকভার করতেই হবে, শুধু আপনারা আমাদের কথা অনেক লস করে ফেলেছি। কথা মতো চলুন, আর কিছু করতে হবে না। কথা মতো চলুন, প্র্যাকটিস করুন, আর চিন্তা করতে হবে না। স্যার আপনি সঙ্গে থাকলে আমি আমি মাঠে বলবো সঙ্গে না, আমি একবারের জন্য বলবো না যে স্যার আপনি 100% প্রফিট করবেন, ঠিক আছে? লস করবেন, 90% প্রফিট, 10% লস, ঠিক আছে? শুরু করতে হ্যাঁ হ্যাঁ, কথার যদি ওভারডো সে তো ঠিকই আছে। লস খাবেন। আপনি যদি সঙ্গে থাকেন আমি আশা করি একদম একদম আপনি একদম যদি ছুঁয়ে দেন যে না আমি স্যার, এবার ছুঁয়ে দিলাম, এবার তোমরা করো, হ্যাঁ এইটা করলে মুশকিল স্যার হয়ে যাবে। আমাদের কাছ থেকে, আমাদের স্টুডেন্টদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট, স্যার একটু ক্লাসটাকে যদি আর একটু বাড়াতে পারতেন আমার খুব ভালো ঠিক হতো। আছে, আমরা চেষ্টা করব। পার্থ, এই পার্থ, ইয়েস স্যার। স্টুডেন্টরা কি বলছে দেখো, সমস্যা দেখো, বলুন স্যার কি ওটা কি করা দেখছি যায়? দেখছি। পার্থদা একটু হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। একটু টাইমটা বাড়ানোর জন্য বলছিলাম স্যারকে। একটু আপনি জন্য দেখুন 7টার সময় এত করে না, এরকমভাবে তো 8টা বললে হয় না, 30 শেষ করে দিন, দেখুন আমি এটা এরকম ভাবে বললে হয় না। আগে আপনাদের টাইম বাড়াতে গেলে আবার অন্যজনদের জিজ্ঞাসা করতে হবে যে এইখানে তাদের টাইমটা একটু কমাতে হবে আর কি, বুঝতে একদম, পারছেন সেটা তো তো? অবশ্যই। এরকম ভাবে পরের ব্যাচে আমরা তাদেরকে রিকোয়েস্ট করি, তারা যদি বলে তারপরে আমরা ভেবে দেখছি ওটাকে। একদম স্যার আর ঠিক একটা আছে। কথা বলবো, না হলে ঠিকই আছে, ধাপে ধাপে হবো। চিন্তা একটা- নেই, একটা জিনিস তাও আমাদের দেখুন করবেন। দিন শেষ হবে না, ক্লাসটা আমরা প্রায়, ক্লাস করিয়ে যাবো। হ্যাঁ বলছিলাম স্যার, হ্যালো, বলছি ওই মার্কেট যেদিন ছুটি থাকে মানে শনি রবিবার, হুম। ওদিনকেও মানে তো মানে সারাদিনই তো একটা টাইম থাকে এরকম মানে স্পেশাল কিছু করানোর জন্য। আমি ভেবেছি যে দিনের বেলাতে করাবো, হুম, বাট হ্যাঁ, সবার ফ্রি হবে না, এটা আমি হ্যাঁ। ভেবেছি। সবাই ফাঁকা থাকবে না। তারপর আমরা তো এটাও আজকে পার্থর সঙ্গে আমার কথা হয়েছিল, পার্থ বলছে যে স্টুডেন্টদেরকে শনি রবিবার ছুটি দিতে হবে। আমি বলেছি দেখা যাবে, আজের ক্লাস করার জন্য হোক। পার্থ রিকোয়েস্ট করেছিল। না একটু আমরা শিখে যাই, তারপরে ছুটি করুন, গাইড করলেন আলাদা, কি বলবেন? সবকিছু একটু মানে টানা হলে মাথায় হ্যাং করে যায় না ব্যাপারটা। বলছে যে স্টুডেন্টদেরকে শনি রবিবার ছুটি দিতে হবে। আমি বলছি আচ্ছা দেখো না এই যেটা মুহূর্তে, ভালো হয় করো তুমি। না এই মুহূর্তে নয় স্যার, কি পার্থ কি করে মানে যাবে আগে তাহলে? শিখে নি। পার্থ কি বলবো। হ্যাঁ হ্যাঁ একটু স্যার। আমরা শিখে নি তারপরে আপনি ছুটি দিলেন, হ্যাঁ আবার মাঝে মাঝে করলেন, স্যার ঠিক আছে। দেখুন আপনাদের একটা কথা বলি আমি, আপনারা অনেক ভুল করছেন। আপনাদের শেখানোর জন্যই আমরা বসে আছি, ঠিক আছে? তো আপনারা শুধু ভাবছেন যে ক্লাসেই শুধু শেখানো হবে আর শেখানো হবে না। আপনারা যদি ফ্রি থাকেন তো ফোন করুন না আমাদেরকে। দেখুন আমরা এরকম ল্যাপটপ দিয়ে প্রপার গাইডেন্সের ক্লাসে সঙ্গে যারা আছে স্ক্রিনে বলে করে দিচ্ছি, পার্থর প্রপার নাম্বার শেখানো কল হবে। করবেন আপনারা। পার্থ স্যারের নাম্বারে কল করলে কি হয়, আমি তো নানা রকম একটু মিটিং টিটিং এ থাকি, তো পার্থ স্যারের নাম্বারে আচ্ছা। কল করলে, পার্থ আমাদের হেড, আমাদের এই পুরো হুম। ম্যানেজ করে আমাদের পার্থ বাবু। যা কিছু আচ্ছা, সমস্যা আচ্ছা। হবে আমাদের পার্থ বাবুকে ধরবেন, ঠিক আছে? দেখুন আপনাদেরকে সাহায্য করার জন্য আমরা বসে আছি। আপনি ধরুন ক্লাসটাকে এখন শেষ হয়ে গেল, এরপরে আপনার যা কোশ্চেন বা যা কিছু থাকবে আপনি আমাদেরকে ফোন করবেন, আমরা গুগল মিটে আবার লিংক করব, করে